স্বামীর মৃত্যুর পর দীর্ঘ ১৫ বছর জরাজীর্ণ একটি পরিত্যক্ত ঘরে বন্দি জীবন কাটাচ্ছেন সালিহা বেগম নামে এক নারী। একেবারের জন্যও ঘর থেকে বের হননি তিনি। তাকে ৩ বেলা খাবার দেন তার মেয়ে লাকি বেগম, কিন্তু মেয়ের সাথেও কথা বলেন না সে। রহস্যময় এই নারীকে ঘিরে সৃষ্টি হয়েছে কৌতূহল। সমাজসেবা অধিদপ্তর থেকে সালিহা বেগমকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আবুল কালামের মারা যাওয়ার পর দীর্ঘ ১৫ বছর যাবৎ এ জরাজীর্ণ ঘরটিতে বসবাস করছেন তার স্ত্রী সালেহা বেগম। এই ১৫ বছরে একবারের জন্য ঘর থেকে বের হননি তিনি, কারোর সঙ্গে বলেননি একটি কথা। মাখন মাখন এটি পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ডের নাসনাপাড়া এলাকার মৃত আবুল কালামের বসতঘর। প্রায় ১০ বছর আগে এই বসতঘরটি হেলে পড়েছে। এই বসতঘরটির চারপাশে নর্দমার দুর্গন্ধযুক্ত পানি রয়েছে। এই যে আবুল কালাম নামে একজন এখানে থাকতে আমাদের প্রতিবেশী, উনি দীর্ঘ ১৫ বছর আগে মারা যান এবং ওনার যে স্ত্রী এই পরিত্যক্ত গড্ডার ভিতরে থাকে এবং পরিত্যক্ত গড্ডার ভিতরে এমনভাবে থাকে সেটা হচ্ছে একটা চৌকির উপরে শুধুমাত্র বসার জায়গা আছে, না উনি দাঁড়াতে পারে না লড়তে চলতে পারে। এই ১৫ বছরে এই ঘর থেকে উনি মলমূত্র ত্যাগ করার জন্য বের হয়েছে কিনা এলাকাবাসী তো দূরের কথা, তার মেয়েও দেখে না। তার এলাকাবাসী অনেক চেষ্টা করেছে তারে বের করার জন্য, বের হয় না। তার মেয়ে ছেলে সন্তান নাতিপুতি সবাই কারোর সাথে যোগাযোগই নাই, সে কথাই বলে না। তবে রহস্যময় এ নারীকে প্রতিনিয়ত খাবার দেন তার মেয়ে লাকি বেগম। অনেক সময় সে খাবারও তিনি ফিরিয়ে দেন। জরাজীর্ণ এ ঘরটি ভেঙে পড়ে যে কোনো সময় ঘটতে পারে এ নারীর প্রাণহানি। এছাড়া লাকি বেগমও চর্মসহ নানা রোগে আক্রান্ত। এ নারীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তিনি। আমি মেয়ে, কথা বলে না, আমার সাথে দেখাও করে না, আর কেউ সাথে কথা বলে না, দিলে খায় না দিলে খায় না। এ পরিবারটিকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। আমরা সমাজসেবা থেকে তাকে অবশ্যই ভাতার আওতায় আনবো এবং বয়স্ক অথবা বিধবা ভাতার আওতায় আনবো। উপজেলা প্রশাসনের সাথে তার ঘরের ব্যাপারে আমরা কথা বলবো এবং তাকে এখান থেকে উদ্ধার করে সুবিধামতো জায়গায় নেওয়া যায় কিনা এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। সালেহা বেগমকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি তার পরিবারকে সকল ধরনের সহযোগিতা করবে সরকার। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ।